ভয়াবহ শীতকালীন ঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের একাংশ। তীব্র শীত, বিদ্যুৎ বিভ্রাট আর যোগাযোগ ব্যবস্থার অচলায়তনে বিপর্যয় দেখা দিয়েছে দেশটির বহু অঙ্গরাজ্যে। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩০ জনের। এছাড়া মাইনে শীতের প্রভাবে বিধ্বস্ত হয়েছে বিমান। এতে ঝরেছে আরও ৭ প্রাণ। সোমবার বিলম্বিত বা বাতিল হয়েছে ১২,০০০-এরও বেশি ফ্লাইট। যেদিকে চোখ যায় তুষারের স্তূপ ছাড়া কিছুই চোখে পড়ছে না। বাড়িঘর, পথঘাট সব চাপা পড়েছে ভারী তুষারপাতের নিচে। কয়েকদিনের তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন এখন এমনই। দেশটির বিভিন্ন রাজ্যে তীব্র শীতে হাইপোথার্মিয়া, সড়ক দুর্ঘটনা, স্লেজিংয়ের সময়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ওয়াশিংটন ডিসি সহ অন্তত ২০ রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দেশটির ৬,৩০,০০০-এর বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিদ্যুৎহীন। বাতিল কিংবা স্থগিত করা হয়েছে ১২,০০০-এর বেশি ফ্লাইট। দেশটির প্রায় ১৯ কোটি মানুষ রয়েছে তীব্র শীত সতর্কতার মধ্যে। ঝড় কবলিত এলাকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা। ফলে অনেকেই ঘরে বসেই সারছেন দাপ্তরিক কাজকর্ম, বন্ধ রয়েছে স্কুল। এখানে বেশিরভাগ ঘরবাড়িতে বিদ্যুৎ নেই। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনেও বিদ্যুৎ সংযোগ চালু হবে না। অথচ প্রতিদিনই তাপমাত্রা কমছে। ঘর উষ্ণ রাখাই এ পরিস্থিতিতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে লস অ্যাঞ্জেলসের দাবানলের পর এবারের শীতকালীন ঝড়ে ফের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিক হিসেবে এবারের ঝড়ে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১০৫ থেকে ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে কানাডাতেও শীতকালীন ঝড়ে নেমেছে বিপর্যয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অটোয়া, কুইবেক ও অন্টারিওতে। ভারী তুষারপাতে থমকে গেছে এসব অঞ্চলের জনজীবন। জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে শীতকালীন ঝড় ভয়াবহ রূপ নিয়েছে বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।